আজ আমরা বানাবো মুড়ি ঘন্ট। কিভাবে খুব সহজে বাড়িতে মুড়ি ঘন্ট বানানো যায় সেটাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, একটা টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আদা রসুন বাটা, আর 1 কাপ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি। মুড়ি ঘন্টটা বানানোর জন্য প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। প্রথমে কড়াইটা বসিয়ে একটু গরম হওয়ার পর 2 থেকে 3টের মতো শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ আর 4 থেকে 5টার মতো ছোট এলাচ আর 2 থেকে 3টের মতো দারুচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা ভাজা ভাজা হওয়ার পর গোটা জিরে দিয়ে দেব এবং গোটা ধনে দিয়ে দেব। এরপর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজার সময় ঢাকনা দিয়ে দেবেন, না হলে তেলটা গায়ে ছিটকে পড়তে পারে। দেখুন এখানে ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এরপর মাছের মাথাটা আমরা তুলে নেব। মাছের তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তাতে কিছুটা হলুদ আর একটু সামান্য নুন দেব, দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এতে লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষার পর এতে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটুক্ষণ নাড়ার পর এতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষতে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব।
ভালো করে মশলাটা এবং চালটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটার সাথে চালটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটার সাথে চালটা আলুটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল এখানে 1 কাপ চালের জন্যে 2 কাপ জল দেব। এর পরিমাণ বাড়লে জলের পরিমাণও বাড়াতে হবে। আর আপনারা যদি মুড়ি ঘন্টটা একটু গ্রেভি টাইপের খেতে চান তাহলে জলের পরিমাণটা আরেক কাপ বাড়িয়ে দেবেন। এখানে আমি মুড়ি ঘন্টটা শুকনো শুকনোই বানাচ্ছি, তাই 1 কাপ চালে 2 কাপ জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর ঢাকনাটা খুলে এতে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব। এরপর ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। 8 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন জলটা অনেকটাই টেনে এসেছে এবং গায়ে গায়ে লেগে এসেছে। ভালো করে ওপর নিচ করে দেওয়ার পর সামান্য চিনি দেব। চিনিটা আমরা আগে দেব না, তাহলে চালটা ভালো করে সিদ্ধ হবে না। এরপর প্রথমে তৈরি করা ভাজা মশলাটা দিয়ে দেব। মশলাটা পরিমাণ মতো দেবেন। এই মশলাটা আপনারা পরে আবার রান্না করার জন্য স্টোর করেও রাখতে পারেন। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দেব। এরপর গরম মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে মুড়ি ঘন্ট। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।